মহাপ্রভু তিনি আজ রাধা রাধা বলে কাঁদছে। আমা আমা কলির যুগে কি আমার রাধারানী এসেছে? ও মা, আমার দিকে একটু তাকাবেন গো মা, আমি কি বলছি শুনেন। বলি কলির যুগে কি আমার রাধারানী এসেছেন? ওই রাধারানীর যে রূপ ছিল সেই রূপ নিয়ে না, রাধারানী এসেছেন গদাধর রূপে। তাই যে মহাপ্রভু কাঁদছে যে তুমি আমার রাধারানীকে এনে দর্শন করাও। আর সেই রাধারানীর কথা যখন মহাপ্রভু মনে মনে কাঁদছে আর ভাবছে, তখন মহাপ্রভু কার গলায় জড়িয়ে ধরে কাঁদছে? না গৌরী দাস কীর্তনিয়ার গলায় জড়িয়ে ধরে কাঁদছে। আজি গৌরী দাসের গলায় ধরে ও প্রভু গো আজি বলে নকা দিয়া। আরে গৌরী দাসের গলা ধরে প্রভু গো বলে নকা দিয়া। ও হাইরা যাতায় আছে আমার প্রেমময়ী, চলো আমায় নিয়া রে, চলো আমায় নিয়া। আরে কোথায় আছে প্রেমময়ী, চলো আমায় নিয়া রে, চলো আমায় নিয়া। আরে যাতায় আছে আমার প্রেমময়ী, চলো আমায় নিয়া রে, চলো আমায় নিয়া। ও হাইরে যাতায় আছে প্রেমময়ী, যাতায় আছে প্রেমময়ী, চলো আমায় নিয়া রে, ও গৌরী চলো আমারে নিয়া। আজ যখন গৌরী দাস কীর্তন আঁকি আজ বলছেন মহাপ্রভু যে হে গৌরী দাস তুমি আমাকে আমার রাধারানীর কাছে নিয়ে যাও। তখন গৌরী দাস বলছে প্রভু গো তোমার অন্তরেই তো রাধারানী আছে, তুমি তো তোমার অন্তরেই দর্শন করতে পারো, তবে কেন তুমি রাধা রাধা বলে কাঁদছো কেন? বলে রাধারানীর যে ভাবটা আজ মহাপ্রভু অন্তরে রেখে আর বাহিরে তিনি রাধার ভাব ধারণ করেছে। অন্তরে কালো রূপে করিয়া গোপন, বাহিরেতে রাধা রূপে করেছে ধারণ। রাধা কৃষ্ণ দুইজন হয়ে একটাই, আরে নবদ্বীপে অবতীর্ণ চৈতন্য গোসাই। আজ সেই গৌরী দাস বলছে, আজ গৌরী দাসে বলে গো প্রভু, ও প্রভু গো কেন ইচ্ছা